অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে ভোট গ্রহণের সময়কাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ফেব্রুয়ারি মাস। এর আগে ফেব্রুয়ারি মাসে দেশের 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2025 সালের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, সরকারের পক্ষ থেকে ইসিকে চিঠি পাঠানো হবে যাতে আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ফেব্রুয়ারি হবে দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহৃত মাসগুলোর একটি, অর্থাৎ 13টি নির্বাচনের মধ্যে 4টি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। আসুন জেনে নেই স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত 12টি নির্বাচনের কোনটি কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং সেসব নির্বাচনের ফলাফলই বা কি ছিল। মাসভিত্তিক নির্বাচনের হিসাব। শুরুতেই জেনে নেই কোন মাসে কতবার নির্বাচন হয়েছিল। নির্বাচনের কমিশনের তথ্য এবং গণমাধ্যম বিশ্লেষণে দেখা যায়, স্বাধীনতার পর এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে জানুয়ারি মাসে 2 বার, ফেব্রুয়ারি মাসে 3 বার, মার্চ মাসে 2 বার, মে মাসে 1 বার, জুন মাসে 1 বার, অক্টোবরে 1 বার এবং ডিসেম্বর মাসে 2 বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ইতিহাস। এবার জানবো কোন বছরের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলোর ফলাফল কি ছিল। 1973 সালের 7 মার্চ স্বাধীনতার পর দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। 1973 সালের 7 মার্চ অংশ নেয় 15টি দল, 293টি আসন পায় আওয়ামী লীগ। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় নির্বাচন। 1979 সালের 18 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 207টি আসন নিয়ে সরকার গঠন করে। এ নির্বাচনে আওয়ামী লীগ মালেক 39টি, জাতীয় লীগ 2টি, আওয়ামী লীগ মিজান 2টি করে আসন পায়। 1986 সালের 7 মে তৃতীয় সংসদ নির্বাচন হয়। 1986 সালের 7 মে ভোট বর্জন করে বিএনপি। অংশ নিয়ে আওয়ামী লীগ পায় 76 আসন। নির্বাচনের কয়েক মাস আগে গঠন হওয়া এরশাদের জাতীয় পার্টি জাপা পায় 153 আসন। HM এরশাদের আমলের এ সংসদের মেয়াদ ছিল মাত্র 17 মাস। 1988 সালের 3 মার্চ 1988 সালের 3 মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই এই নির্বাচন বর্জন করে। জাপা পায় 252 আসন, অন্য কয়েকটি দলের জোট পায় 19টি। 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয়। 1991 সালের 27 ফেব্রুয়ারি এই নির্বাচনটি হয় মূলত সামরিক শাসক এরশাদের পতনের পর। মোট আসনের মধ্যে বিএনপি 140 ও আওয়ামী লীগ পায় 88টি। 1996 সালের 15 ফেব্রুয়ারি দলীয় সরকার অর্থাৎ বিএনপির অধীনে আবার নির্বাচন হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি অংশ নেয় মাত্র 3টি দল, বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতি ইসলামী সহ বেশিরভাগ দল। 1996 সালের 12 জুন প্রায় 3 মাস পর একই বছর সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 12 জুন জোট করে আওয়ামী লীগ 146 এবং জাতীয় পার্টি 32টি আসন পায়। বিএনপি পায় 116টি আসন। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি। উভয়ের মোট আসন ছিল 210টি। বিএনপি 193টি ও জামাত 17টি। আওয়ামী লীগ পায় 62টি আসন। 2008 সালের 29 ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় পার্টি ও বামপন্থীদের নিয়ে সেবার মহাজোট গঠন করে আওয়ামী লীগ এককভাবে পায় 230 আসন আর বিএনপি পায় 30টি। 2014 সালের 5 জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়। 2014 সালের 5 জানুয়ারি কিন্তু এ নির্বাচন বর্জন করে বিএনপি ও জামাত। আওয়ামী লীগ পায় 234 আসন, তবে সেবার 153টি আসনে ভোট গ্রহণ হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও তাদের শরিক প্রার্থীরা। দেশে একাদশ দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যথাক্রমে 2018 সালের 30 ডিসেম্বর ও 2024 সালের 7 জানুয়ারি। বিতর্কিত 3 নির্বাচন 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে
দেশে বিদেশে ব্যাপক বিতর্ক ছড়ায়। বিরোধী দলের বর্জন, ভোটারদের অংশগ্রহণে বাধা, প্রশাসনের ভূমিকা ও কারচুপির অভিযোগে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। বর্তমান সরকার ঘোষণা দিয়েছে বিতর্কিত 3 সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় উত্থাপিত অভিযোগগুলোর তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত ও সুপারিশ কমিটি গঠন করার।